আজ আমরা অঙ্ক করাবো সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.1 24 পৃষ্ঠার এক দাগের অঙ্ক। দেখো এক দাগে বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। ক দাগে প্রশ্ন আছে 3 কেজি, তারপরে কমা দেওয়ার পরে লিখছে কি 5 টাকা, তারপরে আবারও কত কেজি 6 কেজি, তারপরে আবার 10 টাকা। বিষয়টা হলো কি জানো, সমানুপাত অনুপাত বিষয়টা এইরকম যে যার সাথে যেটা মিলবে ওইটা কাছাকাছি আনতে হবে। ক্লিয়ার? তাহলে কেজির সাথে কি কখনো টাকা মেলে না, নাকি কেজির সাথে কেজি মেলে? কেজির সাথে কেজি মেলে আর টাকার সাথে টাকা মেলে। তাহলে তৃতীয় জায়গায় যেটা আছে 6 কেজি, ওরে আমরা 3 কেজির কাছে যদি আনি তাহলে ভালো হয় না? আর 5 টাকা যেটা আছে ওর কাছে যদি আমরা 10 টাকা আনি তাহলে ভালো মেলে না? মানে যেটার সাথে যেটা মেলে ওইটা আমরা ওই জায়গা আগে লিখবো। আচ্ছা, মনে করি প্রথম রাশি, প্রথম রাশির মান কত? 3। আচ্ছা, কেজির কাছে আমরা কি আনবো? কেজি আনবো। তাহলে কেজি আর আছে কত? 6 কেজি। তাহলে ওইটার আমরা দ্বিতীয় রাশিতে আনবো। দ্বিতীয় রাশি কত? 6। তৃতীয় রাশি 5। চতুর্থ রাশি 10। সুতরাং রাশিগুলোর সমানুপাত। দেখো প্রথম রাশি আছে আমাদের কত? 3। এর সামনে আমরা অনুপাতের চিহ্ন দেবো। কি দেবো? অনুপাত। এরপরে আমরা লিখবো কত? 6। এরপরে লিখবো, দেখো প্রথম রাশি দুইটা ছিল কি আমাদের কেজি, এরপরে রাশি দুইটা কি টাকা। তাহলে প্রথম দুইটা রাশির পরে আমরা দেবো সমানুপাতের চিহ্ন। কিসের চিহ্ন? সমানুপাতের চিহ্ন। দেখো অনুপাত সমানুপাত দুইটা একই কথার মতো মনে হয় না, কিন্তু পার্থক্য কি দেখো, অনুপাতের চিহ্নতে দুইটা শূন্য না, আর সমানুপাতে কয়টা? 4টা। জিনিসটা মাথায় রেখো। এরপরের রাশি কত? 5। এরপর আবার হবে কি? অনুপাত। অনুপাত কত হবে? 10। এইটাই হবে অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? নাই। শুধু আমরা কি করব, যার সাথে যেটা মেলে ওইটা ওই কাছাকাছি আনবো, শুধু এইটুকুলো কাজ। আর অনুপাতগুলো মানে দুইটা রাশি যেহেতু এক, এই দুইটা অনুপাত দেবো, আর যেহেতু এই দুইটার মধ্যে আমাদের কি কেজি না, এই দুইটা কি টাকা। উপরের দুইটা কেজি, নিচের দুইটা টাকা। তাহলে উপরের দুইটার মাঝে আমরা অনুপাতের চিহ্ন দেবো। যখন ব্যতিক্রম বাঁচবে, যেমন কেজির থেকে টাকা ব্যতিক্রম না, তখন আমরা সমানুপাতের চিহ্ন দেবো। ক্লিয়ার? এইটাই আমাদের অ্যান্সারে চাইছে। এখন আমাদের 2 দাগে বলছে কি জানো, 2 দাগে বলছে যে 9 বছর কত? 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। তাহলে আমরা বছর দুইটারে এক জায়গা নেব, দিন দুইটারে এক জায়গা নেব। তাহলে 9 বছরের কাছে আমরা আনবো কত? 18 বছর। তাহলে আমরা প্রথম রাশি লিখবো 9, দ্বিতীয় রাশি লিখবো 18, তৃতীয় রাশি লিখবো 10, চতুর্থ রাশি লিখবো 20। এর কারণ কি? বছরের কাছে বছর, দিনের কাছে দিন। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম রাশি, মনে করি এটা খ দাগ, এটা ছিল ক দাগ। মনে করি প্রথম রাশি, ঠিক আছে? প্রথম রাশি সমান কত হবে? 9। আচ্ছা, দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে কত হবে? 18 হবে। তৃতীয় রাশি 10। চতুর্থ রাশি 20। সুতরাং রাশিগুলোর সমানুপাত, ঠিক আছে? আচ্ছা, রাশিগুলোর সমানুপাত যদি হয় তাহলে কি হবে? প্রথম সংখ্যা কত আমাদের? 9। তারপরে কি অনুপাতের চিহ্ন হবে? এরপরে আছে কত? 18। এরপরে হবে সমানুপাত। সমানুপাতের পরে কি হবে? 10। অনুপাত হবে 20।
কারো কোনো সমস্যা আছে? এইটি হবে আমাদের কি নির্ণয় অ্যান্সার। এরপরে গদাগে বলছে কি দেখো, গদাগে বলছে 7 সেন্টিমিটার, কত? 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। এই জায়গা তো আমাদের একরকম রাশি না, এই জায়গা তো 3 রকমের রাশি। দেখছো, তোমার সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার মিলবে, কিন্তু সেকেন্ডের সাথে মিনিট না। সেকেন্ড মিনিট তো এক জিনিস না। কিন্তু আমরা এই জায়গায় একটা কাজ করবো। কি কাজ করবো জানো? এই মিনিটটারে আমরা সেকেন্ডে নেব, মিনিটটারে আমরা সেকেন্ডে নেব। যেমন 7 সেন্টিমিটারের কাছে আমরা 28 সেন্টিমিটার আনবো, তার মানে প্রথম রাশি 7, দ্বিতীয় রাশি 28, তৃতীয় রাশি আমাদের 15, চতুর্থ রাশি যখন লাগবো তখন লাগবে 1 মিনিট অথবা 60 সেকেন্ড। তাহলে তো আমাদের এক হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, মনে করি প্রথম রাশি, প্রথম রাশি সমান কত? 7। দ্বিতীয় রাশি সমান 28, মানে সেন্টিমিটারের কাছে আমরা সেন্টিমিটার আনলাম। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত হবে? 15 সেকেন্ড। আচ্ছা, চতুর্থ রাশি কত হবে? 1 মিনিট না? 1 মিনিট সমান আমাদের কত? 60 সেকেন্ড, মানে সেকেন্ডে মিলাইলাম। সুতরাং রাশিগুলোর সমানুপাত রাশিগুলোর সমানুপাত সমান, প্রথম সংখ্যা কত আমাদের? 7, অনুপাত কত হবে? 28, তারপরে কত আমাদের? সমানুপাত 15 অনুপাত 60। কারো কোনো সমস্যা আছে? এটাই হবে অ্যান্সার। আচ্ছা, ঘ দাগে দেখো অঙ্কটায় 12টি খাতা, কতটি? 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। দেখো টাকা দুইটা ঠিক আছে, ঠিক আছে না? যেহেতু একই রাশি, কিন্তু এখানে একটা খাতা একটা পেন্সিল, তাহলে এইগুলা কি করব? আমাদের তো মিলানো লাগবে, যার সাথে যার মিলে। এই যে একটা কাজ করবো, আমরা খাতা পেন্সিল কি আমরা পণ্য হিসাবে গণ্য করব। কি হিসাবে? যখন তুমি পণ্য হিসাবে গণ্য করবো তখন কি দুইটা এক না? এই হিসাবে আমরা দুইটার এক এক হিসাবে নেব। ক্লিয়ার? তাহলে প্রথম রাশি হিসাবে আমরা 12 নেব, দ্বিতীয় রাশি হিসাবে কত নেব? 15, তৃতীয় রাশি হিসাবে নেব 20, চতুর্থ রাশি হিসাবে নেব কত? 25। কারো কোনো সমস্যা আছে? না। মনে করি প্রথম রাশি সমান, প্রথম রাশি কত? 12, দ্বিতীয় রাশি সমান 15, তৃতীয় রাশি সমান কত? 20, চতুর্থ রাশি কত? 25। সুতরাং রাশিগুলোর সমানুপাত সমান প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি অনুপাত কত? দ্বিতীয় রাশি। তারপরে কি হবে আমাদের? সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। কারো কোনো সমস্যা আছে? এইটি হবে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, উমদাকে দেখো 125 জন ছাত্র, কতজন? 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা, 2500 টাকা ও 500 টাকা। দেখো টাকা দুইটা ঠিক আছে, আমাদের এই দুইটা একসাথে নেব, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি। কিন্তু এখানে আমাদের প্রথম রাশি আছে কত? 125 জন ছাত্র, দ্বিতীয় রাশিতে আছে 25 জন শিক্ষক। আচ্ছা, ছাত্র আর শিক্ষক দুজন কি মানুষ নে? তাহলে মানুষ হিসেবে আমরা দুইটাকে নিতে পারবো, আর টাকা হিসেবে এই দুইটা নেব। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে প্রথম রাশি হিসাবে আমরা নেব 125, দ্বিতীয় রাশি হিসাবে নেব 25, আর তৃতীয় রাশি হিসাবে নেব 2500, আর চতুর্থ রাশি হিসাবে নেব 500। আচ্ছা, প্রথম রাশিতে কত আছে আমাদের? মনে করে প্রথম রাশি সমান কত? 125। দ্বিতীয় রাশির মান কত? শুধু 25 না? আচ্ছা, তৃতীয় রাশির মান? তৃতীয় রাশির মান কত আমাদের? 2500 না? চতুর্থ রাশির মান 500। আর কিছু আছে? না। সুতরাং রাশিগুলোর সমানুপাত সমান। প্রথম রাশি কত আমাদের? 125, অনুপাত শুধু 25। এরপরে আমরা কি চিহ্ন দেব? সমানুপাতের চিহ্ন। ঠিক আছে, সমানুপাতের চিহ্ন আমরা কিভাবে দিই? মানে ডাবল অনুপাত আর কি। এরপরের সংখ্যা কত? 2500। তারপরে 500, অনুপাত কত হবে? 500। এইটি কি আমাদের অ্যান্সার হওয়ার কথা? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে অঙ্কে? না।